বলছেন, সেই ভাবটিকে দর্শন করে ভগবান নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন, আমি কি রূপ দেখিন কালিন্দী কুলে, 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 অতি অপরূপ কদম্ব মূলে, কি অপরূপ কদম্ব মূলে, কি অপরূপ কদম্ব মূলে, কি অপরূপ কদম্ব মূলে, যেন রূপ নয় রে অপরূপ রে, অপরূপ রে, রূপ নয় রে অপরূপ রে, রূপ নাই রে অপরূপ রে, যমুনার ঘাটে দেখে এলাম রূপ নয় রে অপরূপ রে, যমুনার ঘাটে দেখে এলাম আমি রূপ নাই অপরূপ রে, আমি কালিন্দী কুলে দেখে এলাম রূপ নয় রে অপরূপ রে, এই কুলে দেখে এলাম রূপ নাই রে অপরূপ রে, কালিন্দী কুলে দেখে এলাম রূপ নয় রে অপরূপ রে, কুল দেখে এলাম রূপ নয় রে অপরূপ রে, কালিন্দী কুলে দেখে এলাম রূপ নাই রে অপরূপ রে, রূপ নয় রে অপরূপ রে। কি রূপ দেখিনু কালিন্দী কোলে, একই অপরূপ কদম্ব মূলে। আজকে আমি কি দেখলাম জানিস? ওই কালিন্দীর কুলে এমন একটি অপরূপ দর্শন করলাম, দেখে মনে হলো রূপ নয়, এ যেন অপরূপ। তবে অপরূপ নয় রে, এ যেন কি জানিস? ওরে অপালা চপলা সহিত দান, অচল সফল সহিত দান, অপালা চপলা সহিত দান, অচল সফল সহিত দান, মৃদঙ্গ রহিত সসঙ্গের উদয়, রঙ্গ রহিত শশাঙ্ক উদয়, মৃদঙ্গ রহিত সসঙ্গের উদয়, রঙ্গ রহিত শশাঙ্ক উদয়, যেন মেঘ বিজুলির মিলন হলো, বিজুলি মিলন হলো, বিজুলি মিলন হলো, ওই রূপে দর্শন করে মেঘ বিজুলি মিলন হলো, এই রূপ দর্শন হলো আমার বিজুলি দর্শন হলো, ওই রূপটি দর্শন করে আজ মেঘ বিজুলির মিলন হলো, এই রূপ দর্শন করে যেন মেঘ বিজুলির মিলন হলো। এই রূপ দর্শন করি এক বিজুলি যেন মিলন হলো রে। কি বলেছে গোমা? অচলা চপলা সহিততা, মৃদঙ্গ রহিত সসঙ্গের উদয়, যত কিছু ছিল আজকে ওই রূপকে দর্শন করে সকলে কিছুর উদয় হয়েছে। তাই তো আজকে রাধারানী ডেকে ডেকে সখীগণকে বলেছেন, আজ দেখে এলাম তার সইগ দেখে এলাম তারে, দেখে তরে
ওগো একরঙ্গে এত রূপ রূপ যেন নয়নে না ধরে গো একই অঙ্গে এতই রূপ সৈরে নয়নে না ধরে রে বেঁধেছে বিনোদ যদিয়া গো বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ ও দেখো উপরে ময়ূরের পাখা যেন বামে হেলাইয়া আবার উপরে ময়ূরের পাখা শৈলে বামে হেলাইয়া রে ও যেন উপরে ময়ূরের পাখা সখী আমার সখী উপরে ময়ূরের পাখা ওরে উপরে ময়ূরের পাখা শৈরে বামে হেলা ইয়া বামে হেলাইয়া আলিয়া করণ অঙ্গেতে মাখা গো আবার কালিয়া বরণ কালি চন্দনেতে মাখা ওগো আমা হইতে যাতে কোলো নাই গেল লেহাগো আমা হইতে জাতি কুলা শৈরে নাহি গেল রাখা গো যেন আমার বলিতে কিছু যেন আমার বলিতে সখিরে কিছু রইল না ওই গোবিন্দ
শুনে গো যে গোবিন্দ রূপে ধরিব নয়ন দিয়ে সখী আমার বলতে কিছু রইল না। ওই যে গোবিন্দ রূপে নয়ন দিয়ে শুধু জনমে নয় জনমের মতো গোবিন্দ রূপে নয়ন দিয়ে জনমে নয় জনমের মতো গোবিন্দ রূপে নয়ন দিয়ে শরীর আমার বলতে জাতি কুলা ওরে নাহি গেল টাকারে। জানিস সখী আমার হইতে জাতি করলো নাহি গেল নেহা। আমি যখন গোবিন্দের সঙ্গে ওই গোবিন্দ রূপটি আমি দর্শন করলাম তখন আমারও বলতে আর কিছু থাকলো না। তাই তো মহাজন বললেন, শাস্ত্রী মহাজন বলেছেন কি, জলের উপরে মৃত্তিকার বসতি তাহার উপরে ঢেউ, তাহার উপরে গোবিন্দের প্রীতি সে কি জানে না কেউ। সখী রে জলের উপরে মৃত্তিকার বসতি তাহারও উপরে ঢেউ, তাহারও উপরে আমার গোবিন্দের প্রীতি সে কি জানে না কি। সখী রে কেউ জানবে কেমন করে জানিস, এ তো সবার জানার কথা নয় রে, কেবল তারাই জানে কারা, জগতে যারা ভগবান ভাবনা করে। এ তো এই গোবিন্দ প্রেমের কথা জানে তারে যাই না বল, কেবল তারাই বলা যায় সখী যারা শ্রবণ করিবার মতো করতে পারে, যারা শ্রবণ করিবার মতো করতে পারে কেবল ওই কথাটা তাদেরকেই বলা যায়। তাই তো ডেকে ডেকে বলেছেন যে দেখ দেখ ওই রূপ দর্শন করে আমার বলতে জাতি কুলমান, লজ্জা ঘৃণা ভয় কোনো কিছু থাকিল না, থাকলো না আমার বলিতে কোনো কিছু থাকিল না, থাকলো না সকল কিছু গোবিন্দ চরণে অর্পণ করল। কিন্তু জানিস বিধি আমায় এমনও ভালোবাসা দিল, বিধি আমায় এমনও ভালোবাসার জন্ম দিল, কিন্তু জানিস রে জানিস রে বিধি আমায় সকল কিছু দিল, কিন্তু জানি না আমি কত জনমের অপরাধী, কত জনমের অপরাধী বলে বিধি আমায় সকল কিছু দিল, কিন্তু বিধি আমায় তার চরণ লাভ করতে দিল না। বিধি আমার
নিজের করে ভালোবাসতে দিল না। হরি বল হরি বল। না জানি জানি না রে গোবিন্দের চরণে আহ, আমি কি অপরাধ করেছি, গোবিন্দ আমার চিরজনমের মতো কৃষ্ণ কলঙ্কিনী হরি বল হরি বল। কলঙ্কিনী করে দিল। হরি বল। আমায় কৃষ্ণ কলঙ্কিনী বাবা। করে দিল। গোবিন্দ আমায় করে দিল। আর সেবায় লাগিতে আহ, আমায় দিল না গো। চিরজনমের মতো কলঙ্কিনী করে দিল। ওই আমায় সেবায় লাগতে সেবায় লাগতে রে দিল না রে আমায় কৃষ্ণ কেন করে দিল। করে দিল। তার চরণ হরিতে গোবিন্দ দিল না গো। চিরজনমের মতো কলঙ্কিনী করে দিল। ও গোবিন্দ চরণলা চরণলা হরিতে দিল না গো। হলো না রে চিরজনমের করে দিল। করে দিল। আমি কি তার চরণে আমি এতই অপরাধী, আমায় এমন কলঙ্কিনী করলো। ওই আমি তার চরণে তার চরণে এত অপরাধী এমন করে আমি কৃষ্ণ কল কলঙ্কিনী করে
কি তার চরণে এত অপরাধী আমায় কৃষ্ণ কলঙ্কিনী করে দিল তার চরণে অপরাধী চির করে দিল গোবিন্দ চরণ তলা আমি লাগিলাম না গো। আমি চির কাঙ্গাল করে দিল বলো বল আমার গতি কি হবে? চির কাঙ্গাল করে আমায় দিল আমায় কলঙ্কিনী করে দিল ওগো কেমন করে তোমার চরণ পাবো বলো বলো আমার গতি কি বা হবে? আমি চির কাঙ্গাল হয়ে গেলাম বলি আমার গতি কি বা হবে? আমি চরণ ছাড়া করো না গো আমি চির কাঙাল হয়ে গেলাম চরণে আশাই রইলাম চির কাঙাল আমি হয়ে গেলাম জন্মে নাই জন্মে জন্মে আমি কাঙাল আমি হয়ে গেলাম জন্মে জন্মে গোবিন্দ কলঙ্কিনী হয়ে গেলাম তোমার চরণের আশাই থেকে গোবিন্দ কলঙ্কিনী হয়ে গেলাম আমার চরণ ছোট করোনা হে গোবিন্দ কলঙ্কিনী হয়ে গেলাম ওগো এ জন্মে নয় জন্মে জন্মে বলো আমার গতি কি বা হবে? আমার গতি কিবা হবে কাঙাল আমি হয়ে গেলাম তোমার চরণের আশা কলঙ্কিনী কলঙ্কিনী হলাম দয়াময় একবার কৃপা করি বলো যার জন্য আজকে আমি বৃন্দাবনের মাঝে এখনো আমার কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় সেই গোবিন্দ আমার এখনো বুঝলো না গোবিন্দ আমার এখনো ভালোবাসলো না সখীরে ভজন সাধন করে বহুজন আপন শ্রীতে নদী আপন চিনিয়া যে কোনে ভজন সেই ভব পারের করি যারা আপন চিনিয়া গোবিন্দের সঙ্গে ভজন করে এই জগতে তারাই হচ্ছেন ভব পারের করি এই জগতে তারাই হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত তো মহাপ্রভু বললেন বহিরঙ্গ ভক্ত নিয়ে করলেন প্রভু নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন প্রভু প্রেম রস আস্বাদন এ তো জাগতিকে জগতের প্রেম নয় গো এই প্রেম কি না গোবিন্দের সঙ্গে প্রেম তো প্রেম পাবেন কোথায় সখী রূপা গুরুর সঙ্গ করতে হবে
সখীগণের আরাধনা করতে হবে। আরাধনা করতে করিতে সেই প্রেমের কৃপা লাভ হবে। তাই তো বললেন প্রেমের দোকান খোলা আছে, রাধারানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী মহাজন। আজি মহাজনের কৃপা হলে, মহাজনের কৃপা হলে, মহাজনের কৃপা হলে, মহাজনের কৃপা হলে পাবে বুঝলি কৃষ্ণ। প্রেমের দোকান খোলা আছে, হরি রাধারানী মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধা রানী তার মহাজন। রেখেছে যতন করে পাহাড়া তার দাঁড়ে দাঁড়ে। ও রেখেছে ধর যতন করে যতন করে পাহারা দারে দারে। সদগুরুর সঙ্গ নিয়ে প্রথমদার দীক্ষা গুরু, প্রথমদার দীক্ষা গুরু, প্রথমদার দীক্ষা গুরু। নবল দিকে কোনাই যাব প্রেমের দোকান, প্রেমের দোকান খোলা আছে, রাধা রানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী মহাজন। সখী রূপা গুরুর সামনে প্রবেশ মন বৃন্দাবনে, নলিতাদির আজ্ঞা হলে পাবে ভোজের কৃষ্ণ ধন। তাহলে সখীরূপা গরু ধরতে হবে। সখীরূপা গরু ধরে কি করতে হবে গো বাবা? সখীর উপাসনা করতে হবে। যখন উপাসনাটি সখী আস্বাদন করে সন্তুষ্ট হবে, তখন রাধারানীকে বলবে, রাধে ওই ভক্তের মন্ত্রে আমি সন্তুষ্ট হয়েছি, যদি মানিস তাকে একেবারে কৃপা করে দে। হরিবল হরিবল। তাই সখীরূপা গুরুর সঙ্গ ধরতে হবে। তাই তো বললেন সখীরূপা গুরুর সামনে প্রবেশ মনে বৃন্দাবনে, নলিতাদির আজ্ঞা হলে পাবে ভজনে কৃষ্ণ ধন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী তার মহাজন। দোকান খোলা আছে, রাধারানী মহাজন। রাধা রানীর চরণ পেলে সর্বজেতার ভমণ্ডলে, আবার স্বামী কিশোর দাসে বলে, কিশোর দাসে বলে, স্বামী কিশোর দাসে বলে, কিশোর দাসে বলে, লোভিনী যুগল চরণ প্রেমের দোকান খোলা আছে, রাধা রানী তার মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী মহাজন। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী মহাজন। প্রেমের দোকান খোলা রাধারানী মহাজন। রাধে। তাহলে কি বলেছি গো মা? প্রেমের দোকান খোলা আছে, রাধা রানী তা মহাজন।
তাহলে প্রেমের দোকান খোলা আছে মহাজনটাকে রাধারানী। তো রাধারানী ডেকে ডেকে বলেছে, জানিস ওই যমুনার তীরে আমি কেমন রূপ দেখলাম? বলো বল রাধে, কেমন রূপ দেখেছিস? সেই ভাবটিকে দর্শন করে আজকে পদকবি পদকে রচনা করেছেন। কি আহকানো সে বিনোদ কানুষে বিনোদ রায় রে, কানুষে বিনোদ বিনোদ চিকুর বিনোদ বলিয়া, বিনোদ বরিহা, বিনোদ চিকুর বিনোদ বলিয়া, বিনোদ বরিহা, উড়েছে বিনোদ উড়িছে বিনোদ উড়েছে বিনোদ উড়িছে বিনোদ বিনোদ কপালে বিনোদ ঘটিল, বিনোদ কপাল বিনোদ তিল, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপাল বিনোদ তিলক, বিনোদ বিনোদ করে বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ অধর বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ অধর বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, কত বিনোদিনী বিনোদ গেতিনি, দিনে বিনোদ দিনে বিনোদ অধীর, বিনোদ গোলাটা বিনোদ মালা, গেতেছে বিনোদ ফুলে, বিনোদ ফুলে, কত বিনোদিনী ভিতর গাতিনি, কত বিনোদিনী বিনোদ কাফিনী, গেতেছে বিনোদ ফুলে, কেটেছে বিনোদ ফুলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গোলাটা বিনোদ মালা, বিনোদ বিনোদ সাজে। বিনোদ বিনোদ সাজে। তাহলে কি বলেছে গো মা? বিনোদ। তাহলে বিনোদ মানে কি গো? ও দাদি ভাই, বিনোদ মানে কি? বিনোদ মানে নতুন। আজকে কি বলছে? বিনোদ চিকুরে বিনোদ বড়িয়ায়, কানসী বিনোদ রায়। তাহলে কানসী বিনোদ রায়, কানুকে চেনেন বাবারা? কানুকে চেনেন? কানু চিনে বা দাদু লাগে। কেন তুই চিনিস না? ওই যে চীনা বাদাম বেশি লোক, বেশ থেকে চীনা বাদাম বিক্রি করছিল। রাধে, কানু হচ্ছে ভগবান সচির নন্দন, সেই ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে তিনি হচ্ছে কানু। তাহলে আজকে বৈষ্ণব মহাজন বলছে যে কানু সে বিনোদ রায়। বিনোদ মানে কি গো মা? নতুন। তাহলে চিকুরি মানে চুল, বড়িয়া মানে হচ্ছে বাতাস। তো আজকে যখন গৌরহরির রূপের দিকে লক্ষ্য করলেন রাধারানী, তখন ডেকে ডেকে বলছেন আজকে গৌরীর যত কিছু রয়েছে সকল কিছুই যেন নতুন নতুন। গৌরহরি আজ নতুন রূপে অবতীর্ণ হয়েছে। তো কত বিনোদিনী বিনোদ গাথিনী গেঁথেছে বিনোদ ফুলে, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ ধলে। এবার কি বলেছেন? বিনোদ কোটিতে বিনোদ ঢোটিতে, বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ কোটিতে বিনোদ ঢোটিতে, বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ চরণ বিনোদ পুর, বিনোদ চরণে বিনোদন পুরে, বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুরে, বিনোদ বিনোদ সাজে গো। আমার বিনোদ বিনোদ বাজে গো, দেখো বিনোদ বিনোদ বাজে। কত
কত বিনোদিনী বিনোদ দেখিয়া কত বিনোদিনী বিনোদ দেখিয়া কলসি ভাসালো জলে জনমের মতো ভেসে গেল সেই রাগা চরণ হতে জনমের মতো ভেসে গোবিন্দ চরণ পানে জনমের মতো ভেসে গেল বলি সেই রাগা চরণ হইতে জনমের মতো ভেসে গেল সেই রাগে জনমের মতো ভেসে গেল জনমের মতো ভেসে গেল। কি বলছে গোমা? কত বিনোদিনী বিনোদ দেখিয়া কলসি ভাসালো জলে। কত বিনোদিনী সেই ভাবটিকে দর্শন করে তারা নয়ন ধারায় ভাসছে, তারা নয়ন ধারায় কাঁদছে। তাদের নয়ন ধারার আর বিরাম নেই। সখীগণ বলছে, রাধে গোবিন্দকে ঠিক দর্শন করেছিস, তবে গোবিন্দকে সঙ্গে নিয়ে আসবি। তো রাধারানী বলছে, সঙ্গে তো আনতে চেয়েছিলাম, কিন্তু আমি এতই দুর্ভাগনী, আমি আনতে পারলাম না রে। গোবিন্দকে আমি হারিয়ে ফেলে দিলাম। কিভাবে হারালি? কিবা একা কুম্ভ কাকি করি যমুনাতে জল ভরি, জলের ভিতরে শ্যামরায় অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরি। আহা ফুলের চুরতে মাতে মোহন মুরলী হাতে পুনঃ কানো জনিতে মিশন। আমি গোবিন্দকে ধরতে চেয়েছিলাম, কিন্তু দেখ সখী, গোবিন্দ আজ আমার ধরা হলো না। কেন রে? বলে, কেন গোবিন্দ ধরা হলো না জানিস? আমি ওই যমুনার ঘাটে যখন কলসি নিয়ে গেলাম, তখন আমি দেখলাম কি জানিস সখী রে, কলসি নিয়ে যখন গেলাম ওই গোবিন্দ ধরিব বলে যমুনার তীরে আমি নামলাম, কিন্তু আমার গোবিন্দ ধরায় আমার হলো। ও হলো না। ওই আমার গোবিন্দ ধরা হলো না, হলো না রে। আমি যে এখনই ফেলিলাম গো আমি এখনই হারা ফেলিলাম
গোবিন্দ রূপটি হারাই ফেলে দিলাম। এই তোরে সখী এখনই আমি দেখলাম, কিন্তু দেখতে দেখতে আমার গোবিন্দ রূপ হারিয়ে গেল। কেন জানিস? অনেক বন্ধ করি আমি ধরিবার জয় হরি। আমি অনেক বন্ধ করি বাবা ধরিবার জয় হরি। ধীরে ধীরে কর বাড়াইন মরি রে ধীরে ধীরে কর বারাইন। আমি তুই কোন যেন বাড়াই দিলাম, দুই কর যেন বাড়াই দিলাম। দুই কোন যেন বাড়াই দিলাম। আমি দুই কর গো বাড়াই দিলাম। গোবিন্দকে ধরব বলে দুই কোন যেন বাড়াই দিলাম। আমি গোবিন্দকে ধরব বলে দুই কর গো বাড়াই দিলাম। আমি গোবিন্দকে ধরব বলে দুই কর বাড়াই দিলাম, কিন্তু আমার কর বাড়িও গোবিন্দ ধরা হলো না। কেন জানিস? ঢেউ মোর হলো কালো না পাইল নন্দনা, উঠিলাম যমুনার তীরে। ও মেয়েরা, যখন যমুনার তীরে ঢেউ আসে, বন্যার জলে যখন ঢেউ আসে, তখন কি হয় বলেন তোমার? ওই ঢেউয়ের জন্য যত কিছু আছে সকল কিছু ভেসে নিয়ে চলে যায়। যত কিছু আছে সকল কিছু ঢেউ ভেসে নিয়ে চলে যায়। তো ঢেউ যখন ওঠে দেখবেন যে ছোট ছোট ভটি বেরোয়, কিন্তু কই আজকে কি দেখলাম জানিস? ওই জলের মাঝে যখন ভটি বেরোচ্ছে তখন আমি দেখলাম কি জানিস? যতই ডিম্ব ততই কৃষ্ণ, যতই ডিম্ব ততই কৃষ্ণ, যতই ডিম্ব ততই কৃষ্ণ, যতই ডিম্ব ততই কৃষ্ণ। যমুনার জলে দেখে এলাম যতই ডিম্ব ততই কৃষ্ণ। যমুনার জলে দেখে এলাম যতই ডিম্ব ততই কৃষ্ণ। যমুনার জলে দেখে এলাম যতই ডিম্ব ততই কৃষ্ণ। না দেখি বন্ধুর মুখ হইল বিষম, না দেখিয়া বন্ধুর মুখ হইল বিষম দুঃখ। কাঁদিতে কাঁদিতে আইন ঘরে, কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে। কাদা কাঁদি সার হইল, আমার কাদা কাঁদি সর হইল, কাদা কাঁদি সার হইল, সফিরে কাদা কাঁদি সর হইল। গোবিন্দ ধরাই আর হলো না, কাদা কাঁদি সার হইল। আর হলো না কাদা কাঁদি সর হইল। আমার কাদা কাঁদি সার হলো। যতদিন থেকে আমি গোবিন্দকে ভালোবেসেছি সখী, ততদিন থেকে আমায় কাঁদিতে কাঁদিতেই জন্ম গিয়েছে। যেদিন থেকে আমি গোবিন্দকে ভালোবাসলাম, হৃদয়ে যেই দিন থেকে গোবিন্দ ভালোবাসা জনম নিল, জনম নীল রে সখী রে। ওরে ও
সখী রে। সেই দিন থেকে আমার কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, জন্ম গেল। আরে কাঁদিতে কাঁদিতে জন্ম গেল, মনে হলো কি জানিস, আমার কাঁদা কাঁদি বুঝি সার হলো। সার হলো। গোবিন্দ ধরা তো আমার হলো না, কিন্তু গোবিন্দকে ভালোবেসে চিরজনমের মতো আমায় কাঁদিতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখবেন গো মা, যে যত যাকে ভালোবাসে তার তত সুনাম করে, কিন্তু যে ভালোবাসতে জানে, সুনাম করতে জানে, কিন্তু দুর্নাম করতেও জানে। যাকে বেশি ভালোবাসবেন ও আপনার সুনাম করবে, যখন ঘৃণা করবেন তখন ওর চাইতে দুর্নাম আর কেউ করবে না। আরে ও ওরে সখী সখী রে। জানিস রে আমাদের আর কি ভয় হবে, গোবিন্দকে ভালোবেসে অনেক কি হবে রে, শুধু কাদা কাঁদি সারি হবে, শুধু কাদা কাঁদি সার হবে, আর কোনো কিছু হবে না সখী। তো সখীগণ ডেকে ডেকে বলছে, রাধে এমন করে আর কাঁদিস কেন রে? বলে, রাধা রানী যদি তুই এমন করে কাঁদিস তবে আমাদের যে বড় কষ্ট হয় রে। কেন জানিস? তোর এমন কাদা বদ আমরা ভালোবাসি না। রাধে রে তোর কাদা বদ